ভোর হতে না হতেই বাকবাকুম ডাকাডাকি। সামান্য খাবার দিলেই দল বেঁধে উড়ে আসে রং বেরঙের বাহারি কবুতর। তাদের মিষ্টি ডাকে গমগম করে বাড়ির উঠোন, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। এমন দৃশ্য দেখা যায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের গোলাপ রসুল গোলামের বাড়িতে। কবুতর পালন করে স্বাবলম্বী এখন গোলাম রসুল গোলাপের মেয়ে বৈশাখী আক্তার। 2 জোড়া কবুতর দিয়ে শুরু করলেও এখন তিনি প্রতিষ্ঠিত খামারি। প্যারামেডিকেলে ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থী বৈশাখী পড়াশোনার পাশাপাশি ইউটিউবে ভিডিও দেখে শখের বশে কবুতর পালন করছেন। ইউটিউব দেখতে দেখতে হঠাৎ করে দেখি একটা কবুতরের ভিডিও, তো সেখানে আমি ওই ভিডিওটা দেখলাম, দেখি যে সেখানে রেস হচ্ছে, মানে কবুতরের রেস আর কি। আমি আসলে জানতামও না যে এত এত জাতের কবুতর আছে। তো পরে রেস দেখার পর অনেক জাতের কবুতরের নাম আমি জানতে পারলাম। পরে নেট থেকে আমি কবুতরের বিভিন্ন নাম জাত দেখলাম, দেখে আমি ঢাকা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করলাম। আমাদের যখন শুরু করি তখন ছিল 10-12 জোড়া, এখন আলহামদুলিল্লাহ আমাদের 350+ কবুতর হবে। এখানে গিরিবাজের অনেকগুলো জাতের কবুতর আছে, রেসার কবুতর আছে, আর বিউটি কবুতর আছে। এখানে সব থেকে দামি যেটা সেটা হচ্ছে বিউটি কবুতর, সেটা 30 থেকে 40 হাজার টাকা জোড়া আমি কিনছিলাম। এখন বাজার একটু ডাউন আছে, তবে এগুলো মানে ওঠানামা করে সবসময়। প্রতি মাসে আমি কবুতর কেনাবেচা করে 30 থেকে 40 হাজার টাকা আসে। বর্তমানে বৈশাখীর খামারে রয়েছে 300-র বেশি কবুতর, যার মধ্যে আছে দেশি বিদেশি 20 প্রজাতি। সব খরচ বাদ দিয়ে বৈশাখীর মাসে আয় হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা। শুধু জয়পুরহাটে নয়, অন্য জেলাতেও যাচ্ছে এই খামারের কবুতর। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। বৈশাখী আক্তারের এই দিন বদল এখন অনুপ্রেরণা যোগাচ্ছে জেলার অন্য তরুণ তরুণীদের। তো আমি এখানে বৈশাখীপুরে এখানে কবুতর দেখতে আসি, নিয়মিত প্রত্যেকদিন কবুতর দেখতে আসি। আমি বৈশাখীপুরের থেকে কবুতর নিয়ে গেছি, কিছু নিয়ে যায় আমিও পালি। লেখাপড়ার পাশাপাশি বৈশাখীর কবুতর পালনে আগ্রহ রয়েছে উল্লেখ করে গোলাম রসুল গোলাপ জানান, বৈশাখী বেশ স্বাবলম্বী এই কবুতর পালন করে। সে 300 থেকে 350 কবুতর লালন পালন করতেছে। আমার মেয়ে গরু, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া সব লালন পালন করে, দেখাশোনা পরিচর্যার প্রতি খুব আকৃষ্ট এবং ঝোঁক আছে। আমি তার খামারি উদ্যোক্তা হিসাবে সাফল্যতা কামনা করছি এবং সকলের যারা বেকার জীবনযাপন করে তাদের প্রতি আমার আকুল আবেদন, তারাও যেন এইভাবে একটি খামার তৈরি করে তাদের বেকারত্ব জীবিকা নির্বাহ করার পথ অবলম্বন হিসাবে বেছে নেয়। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, তরুণরা এগিয়ে এলে কবুতরের বাজার বাড়বে, কমবে বেকার সমস্যা। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দক্ষিণ গোপালপুরের মেয়ে বৈশাখী, সে শখের বশে আসলে 10 থেকে 12টা কবুতর নিয়ে লালন পালন শুরু করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তার খামারে এখন সংখ্যা প্রায় 300 থেকে 350 কবুতরের মতো, এবং সেই কবুতরগুলো বিক্রি করে মাসে প্রায় 30 থেকে 40 হাজার টাকা করে আয় করেন, এবং এটা তার এখন একটা পেশায় পরিণত হয়েছে। আমাদের এই উপজেলায় বৈশাখীর মতো আরও অনেক যুব সমাজের ছেলে বা মেয়ে, তারা এই আমাদের লাইভস্টক সেক্টরের বিভিন্ন প্রাণী, পশু, পাখি এগুলো নিয়ে তারা এখন কাজ করছে, এবং তারা দেখা যায় অনেকেই আমাদের প্রাণী সম্পদ সেক্টরের সাথে জড়িত এবং নির্ভরশীল। আর আমাদের প্রাণী সম্পদ অফিস পাঁচবিবি থেকে আমরা তাদেরকে সর্বোচ্চ কারিগরি সহায়তা থেকে শুরু করে বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলো আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। বৈশাখী সহ জেলার অন্য বেকার তরুণ তরুণীদের দাবি, সহজ শর্তে ঋণ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তরুণ উদ্যোক্তাদের এ বাজার হবে আরও সম্প্রসারিত। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।